আচ্ছা, তো এইবার আমরা দেখব হচ্ছে মডিউলস। মডিউলগুলো কিভাবে কাজ করে। মডিউল বিষয়টা হচ্ছে যে আমরা যে কোনো একটা কিছু, যেমন একটা ফাংশন বা একটা যে কোনো কোড আমরা অন্য কারো কম্পিউটার থেকে আমাদের কম্পিউটারে এনে ইউজ করতে পারি। যে এমন থাকে না যে সে একটা ফাংশন বানাইছে, তো সেই ফাংশনটা আমি এখানে এসে মানে আমার কম্পিউটারে আমি ইউজ করতে চাচ্ছি, তো তখন আমি সেই ফাংশনটা আমার কম্পিউটারে অ্যাড করে তারপরে আমি আমার প্রোগ্রামটা রান করতে পারবো সেই ফাংশনটা দিয়ে। তো এটা হচ্ছে মডিউল, মানে বুঝতেই পারতেছেন যে আরেকজনের তৈরি করা কোড আমার নিজের কম্পিউটারে বা নিজের জন্য আমি ইউজ করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা কোডগুলো কোথায় পারবো? এই ক্ষেত্রে আমরা কোডগুলো আমাদের গুগলে পেতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের গুগলে চলে যাব, অ্যান্ড দেন এবার যদি আমরা লিখি যে আমরা যেহেতু পাইথন 3 তে কাজ করতেছি, সো পাইথন 3 মডিউল ইন্ডেক্স। সো এবার আমরা এই যে পেয়ে গেছি। সো আমরা একটু এই ওয়েবসাইটেতে ঢুকি। এটা তো অফিসিয়াল ওয়েবসাইট পাইথনের। ওকে, সো এই যে এখানে কিন্তু অনেক অনেক মডিউল আছে, ঠিক আছে, যেগুলো আমরা ইউজ করতে পারি। সো যেমন পিকেল, পিডিবি বা যে কোনো ইচ্ছা কোনটার কি কাজ এগুলো দেখতে হলে আপনাকে যে কোনো একটার ভিতরে ঢুকতে হবে। যেমন আপনি যদি বলেন যে এএফএন ম্যাচ এটার কি কাজ, সো এটার ভিতরে ঢুকেন, অ্যান্ড দেন এটা কিভাবে কাজ করে, এটার প্যাটার্ন কি, অ্যান্ড সো সব কোনটা কিভাবে মানে কিভাবে ইউজ করতে পারেন, ইম্পোর্ট এফএন ম্যাচ এটা ভাবে ইউজ করতে পারেন। সো বিভিন্নভাবে ইউজ করতে পারেন এক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, সো এবার আমরা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি দেখি যে আমরা এবার আমাদের নিজেদের একটা মডিউল তৈরি করব। কিভাবে মডিউল তৈরি করব? এক্ষেত্রে আমরা নিউ একটা ফাইল দেব, যে এই ফাইলটা নিলাম, এন্ড এই ফাইলটা এবার আমরা সেভ করি, যে সেভ অ্যাজ, এই জায়গায় একটা অপশন আছে সেভ অ্যাজ, এন্ড এটা আমরা সেম ডিরেক্টরিতে ইউজ করব যে ডিরেক্টরিতে হচ্ছে আমরা পাইথনটা রাখছি, ঠিক আছে। যেমন আমার পাইথনটা আমি কোথায় রাখছি, এখানে। সো এইখানেই আমি আমার নতুন ফাইলটা সেভ করব, যে আমার ডেস্কটপ, তারপর হচ্ছে কম্পিউটার, তারপর এখানে দেন হচ্ছে পাইথন, এখানে, এই তো। অ্যান্ড এখানে যদি কোনো কিছু না দেখেন তাহলে সেভ অ্যাজ টাইপের জায়গায় আপনি এই জায়গায় অল ফাইল যেটা আছে এটা দিয়ে দিতে পারেন। অ্যান্ড এবার এটার নাম আপনি যে কোনো নাম দিতে পারেন, লাইক কি নাম দিব, যেমন আমি দিলাম হচ্ছে নেমার মডিউল, ওকে, ডট পিওয়াই, কারণ আমরা জানি পাইথনের এক্সটেনশন হয় পিওয়াই। সো এবার আমরা সেভ করি। সো আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আমি কি করব, এখানে আমি আমার ইচ্ছা মতো একটা ফাংশন তৈরি করতে পারি। সো ফাংশন কিভাবে তৈরি করে আমরা তো দেখছি ফাংশন কিভাবে তৈরি করে। সো আমরা আমাদের নিজেদের মতো একটা ফাংশন তৈরি করে ফেলি, যে ডিফ ডিফ নেমার নেম, অ্যান্ড দেন হচ্ছে রিটার্ন, আগে বলছি প্রিন্ট ইউজ করব না, আমরা রিটার্ন ইউজ করব, ঠিক আছে। সো রিটার্ন হ্যালো এস অ্যান্ড পার্সেন্টেজ নেম। আচ্ছা, এটা কিভাবে তৈরি করে, কোনটা দ্বারা কি, আমরা সবই কিছু জানি। সো এখানে আর কিছু বললাম না। সো কথা হচ্ছে যে এবার আমরা এই পাইথনটা এখানে কিভাবে রান করব, মানে আমাদের এই যে এইখানে যে মডিউলটা, এই মডিউলটা আমরা এখানে কিভাবে রান করব। সেই ক্ষেত্রে আমরা একদম উপরে আমরা এই জায়গায় লিখব ইম্পোর্ট, এন্ড দেন আমাদের মডিউলের নামটা, মডিউলের নাম কি, নেমার মডিউল, ঠিক না। সো নেমার মডিউল কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তো এবার যদি আমরা একটু কাজ করি, যেমন কিরকম কাজ করতে পারি, প্রিন্ট প্রিন্ট করি হচ্ছে আচ্ছা এটা না, আমরা আমাদের যে মেন অবজেক্টটা আছে সেটা প্রিন্ট করি, জাস্ট এ সেকেন্ড। ওকে, সো যেটা ছিল নেমার মডিউল, নেমার মডিউল হচ্ছে আমার ফাইলের নামটা, অ্যান্ড দেন ডট নেমার, ডট নেমার মানে কি, আমার যে ফাংশনের নামটা কি, নেমার। সো ডট নেমার, অ্যান্ড দেন আমি এটার ভিতরে কি অ্যাড করতে চাই, ইটস লাইক হামিম। ওকে, সো এবার আমি রান করি, হ্যালো হামিম, ঠিক আছে। সো এখানে আমার এই ফাংশনটা কোথা থেকে আসছে, এই যে নেমার মডিউল, এটা তো আমার হচ্ছে ইম্পোর্ট এখান থেকে আসছে। সো এই যে নেমার এই ফাংশনটা আবার কোথা থেকে আসছে, এটা কিন্তু এখান থেকে আসছে। এই যে নেমার এই ফাংশনটা কিন্তু এখানে কাজ করতেছে। সো এখানে কিন্তু একটা ক্লিন, মানে জাস্ট এইটুকুর মাধ্যমে কিন্তু একটা ক্লিন শেপ তৈরি হয়েছে বা ক্লিন একটা উইন্ডো তৈরি হয়েছে। ওই আগের মতো এখানে আমি ফাংশন বানাইছি, এখানেই ফাংশন রান করাচ্ছি, এরকম কোনো হিবিজিবি নাই। সো জিনিসটা অনেক সুন্দর।
সো এইভাবে আমরা যে কোনো ফাংশন দরকার হলে এখান থেকে ইম্পোর্ট করতে পারি। যে যেমন এই ফাংশনটা আমি চাইলে জাস্ট এখানে নাম অ্যাড করে দিলেই ফাংশনটা অ্যাড হয়ে যাবে। সো এইভাবে আমরা এরপরে এই ফাংশনটার কি কি কাজ সেই কাজগুলো একটু এখান থেকে পড়ে বা কোনটার কাজ কি এগুলো আমরা বিস্তারিত দেখে তারপরে আমরা এই ফাংশনগুলো দিয়ে কাজ করতে পারি। তো যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আমরা দেখি নেক্সট ক্লাসে আমরা আরো কি টপিক পড়তে পারি।